একটা কথা মনে পড়ছে, এটা কয়ে এলাম নি। এক বেড়ায় অনেক বছর ধরে চুরি করে। কি করে? আহা কন্যা কি করে? এক বেড়ায় অনেক বছর ধরে চুরি করে, কোনোদিন আল্লাহর ভয় কইল যাতাইয়ে না। এবার এর ভিতরে 15-20 বছর 25 বছর 30 বছর ধরে চুরি করতে আছে, কোনোদিন চুরিতে বেড়ায় ধরা পড়ছে না। গত 1 মাসের ভিতরে 2বার ধরা পড়ে গেছে। এবারে বউয়ের হলে মিটিং করতে আছে। আমার এই জীবনে কেউ দৈরা রাখতে পারছে না। আমি বুচ্চুরইয়া বাড়ুইয়া আইয়া পড়ছি, আর আগে ফাল দিয়া খাল বেড়াইয়া ফাড়ুইয়া আইয়া পড়ছি। 2বার ধরা খাইয়া লাইছি 1 মাসে। আমার এ দিয়া বোধহয় আর চুরি হইতো না। আমি না থাকলে তো এই এলাকা তার চুরও নাই। চুরি যে একটা জিনিস, এটা তো কয়দিন পরে আর থাকতো না, মানুষে বললা লাগব। এর লাগে আমি চিন্তা করছি আমরা বর্তারে চুরি শিহায়া। বউ তো হেরো হবে, বউকে দরকার আছে। জিনিসটা একবার উদা হইয়া যাইতে দেওয়া ঠিক হবে না। এমনি অনেক কিছু খাওয়া যায় না, এলাকা তাদামালকি খাওয়া যায় না, মহিষের জাল নাই। চুরিটাও যদি যাই তো মানুষ বিপদে পড়বো না, এটা দরকার আছে। আমরা তারে ট্রেনিং দেন, তো তারে বাজারও নিয়া টাইট কালা হাফ প্যান্ট বানাই আনছে। তাহলে কি এমন টাইট নিচে দিয়ে রাবার দৌড় না, যেন কাপড়ও দৌড়ে আনতো না পারে, চামড়া আলগা হয়েছে, হাফ প্যান্ট আলগা হইতো না। এইরকম টাইট করে তারে হাফ প্যান্ট বানাইছে। 1 নম্বর সরিষার তেল কোম্পানি বুঝতাই না, তার মা বাপে 2জনে হতাইয়া চুরির আগে যা শৈল তেল চিন্তা করছে তারে। তার শৈল হন ফিসলা হাফ প্যান্ট হন টাইট। তার রাইতো আন্দায়, রাইত আন্দায় শুধু এমনি না তো, তে আবার রাইত কোন দিন আন্দায় এটার লেগাতে আবার ইমাম সাহেব জিগায়। তো ইমাম সাহেব তার মনে একটা ডর, তে নতুন চুরির যাইব আমার ফুতে, তে যদি ধরা ফুটে জিগা, তো তে বিশুদ্ধবাড়ি গিয়ে ইমাম সাহেব জিগাইছে, হুজুর আমাবস্যাটা কবে? আমাবস্যা কবে? ফোন জিজ্ঞাসা কখন লাগবে? তো ফোন জিজ্ঞাসা কইছে সামনের মঙ্গলবারে। তে চিন্তা করে দেখলো বিশুদ্ধবাড়ি জিগাইলাম মঙ্গলবারে আমাবস্যা, শুক্রবার তো একটাই আছে, আর পরে তো শুক্রবার নাই। তে 2 কেজি বাতাসা লইয়া মসজিদ তার ফুতেরে লইয়া গিয়া উঠছে। উঠটা সেরা কইতাছে, হুজুর একজনে মিলাদ করাইব, তার মনে একটা গোপন আশা আছে, দোয়া করে না, আশা যেন ফুরো না। কাণ্ড চর্চা, কাণ্ড। আমিন বলো, জোরে বলো। এখন আবার করছে গীতা, আপনার মিলাদ ফরাইব মসজিদে কিছু, হুজুর একজনকার গোপন ইচ্ছা আছে, মিলাদ ফরাইব, আপনি ইয়া দোয়া করেন। তো হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজনের একটা গোপন ইচ্ছা আছে, তো আর কইছে না কি ইচ্ছা, একজনটা গোপন ইচ্ছা আছে, তুমি তার মনের আশা পূরণ করে দিও। তে ফিসেরটা কয়, হুজুর হুজুর দোয়া করেন রাত্রা যেন আন্দায় থাকে। তো হুজুরে কইছে, আল্লাহ হয়তো ইয়া এলোপ্যাথি বনাজি ওষুধ টষুধ খাইব, রাত্রা কিন্তু আন্দায় দিও। তে আবার ফিসের তো কয়টা ফটা বৃষ্টিও যেন পড়ে। তো হুজুরে আবার কইছে কইলে লিরা কুতুর বাতাসও যেন থাকে। তো হুজুরে সব দোয়া টোয়া শেষ। তে অন ফলারে লইয়া মঙ্গলবারে, মনে আসেনি কথা কথা মনে আসেনিও, তে মঙ্গলবারে তে ফুতেরে লইয়া সাজাইয়া সুজাইয়া তেল তুল বালিশ করিয়া তে চুরি করতে যাইতে আছে। খেয়াল করে শুনেন, ঘটনা আছে। চুরি করতে গিয়া তারে বাড়ির গাড়াত খেলা করাইয়া সুরে ভিতর বাড়ি ঢুকতে আছে। তে জিগাইছে, আব্বা আমি কি আপনার লোকে আইতাম? কাহ না, আইয়া ফটতাম। তুমি নতুন না, তুমি এখন গাড়াত খেলুই থাকবা, সাইডো ফাইল টগর বকর চাইবা, কেউ আইতো লইলে আরেক ফাইল ফিরা কইবা আইয়ে রে, এটাই তোমার কাম। তো তো খেলি রয়েছে গাড়াত। সুরে গিয়া হিন টিন কইরা, মেন সুর তার বাপে হিন টিন কইরা যখন ঘরের ভিতরে মাথা দিব, এর আগে দিয়া হঠাৎ করে একটা সিল্লান পড়ছে, আইয়ে রে। আইয়ে রে কইছে পরে, এই কথা যখন কইছে আইয়ে রে, তখন হেবারে উঠতে দিছে দৌড়। কথা হইছে দুজনে, আমরা এই বাজারও, কি নাম না বাজারের না, যাত্রাপুর বাজারও, আমরা রঘুরামপুরতে আমি ডুহাম উত্তর দিয়া, তুই দুর্বিডুহেন দিয়া মিষ্টি দোকানের সামনে গিয়ে আমরা দুজন একখানে করিয়া এরপরে কথা কয়া। যখন আইয়েরে কইছে, বাপেও দৌড় দিছে, ফুতেও দৌড় দিছে, যাত্রাপুর মিষ্টি দোকানও গিয়া সেরা দুজনের একখানো দেখা হয়েছে পরে ফুত কার আইয়ে, ফুতে কাঁদতে আস, ছেলে চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়া কই ফুতে কান্দুস কেরে, বাপ বাপকে যে কইছিলেন চাইতাম, ডাইনে বামে সামনে পিছনে কেউ আসে কিনা। আমি সামনে চাইছি, পিছে চাইছি, সগর বগর ডাইনে চাইছি, বামে চাইছি, কেউ এর আইতে দেখি না। হঠাৎ করে আমি আকাশের দিকে চাইলাম, আমার মনে হইল অন্ধকার রাতে, নিথর নিস্তব্ধ রাতে পাখিগুলা যখন আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো যখন গোয়াল ঘরে, শিশুরা যখন মায়ের বুকে মুখ রেখে ঘুমায়,
প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে যখন ঘুমায়, কেউ জাগনা নাই আব্বা, কেউ দেখে না। আকাশের দিকে তাকাইয়া দেখি কে যেন আপনার আর আমার দিকে ছায়া রইছে। আমি বুঝছি এটা আর কেউ না, এটা আমার আল্লাহ। কেউ দেখালে দেখে না, কেউ দেখে না। ওইখানেও যিনি দেখেন তিনি আমার আল্লাহ। আমার নজর পড়ছে আকাশের দিকে। বাপে ফুতের আঞ্জা দিয়ে বুকটার লগে দইরা কানতে আছে। কয় ফুতরা যত বছর চুরি করি জীবনে তো আল্লাহর কথা মনে হয়েছে না। তোরে আন্য আমার একটা লাভই হয়েছে, তুই যে আমারে আল্লাহ চিনাই লাইছ। আয় আয় আয়, আর চুরির দরকার নাই। কাঁদতে কাঁদতে বাহে ফুত বাড়ির গাড়াত গেছে। সুরের বউয়ে খাড়ি লইয়া বাড়িছে, কিতা আনছে বার করেন। এবার কয় যে এটা আনছি আর যা, এটা খাড়ি ত্রাহন যাইতো না, এটা বড় গুফর। এটা কই রাখছে? কই এই জায়গাটাত। বেরিয়ে ফকর হাত দিয়া মনে করছে স্বর্ণের সেই নইব। কয়েক সেই নিফাইছে না, জাইজ দিয়া রয়েছে। দাদা কয় না এটা ভিতরে। কয় এটা কিতা বুঝলাম না। এটার নাম কিচ্ছু না, আমি আজকে মহামূল্যবান একটা জিনিস চুরি করে লই আইছি। তোমার ফুতে আমার এটা চিনাইছে, এটার নাম হইল আল্লাহর ভয়। বলো সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে আল্লাহর নবী কয় তাকওয়া হাহুনা, আল্লাহর ভয় এই কলজারাত, এই জায়গাটাত, এই জায়গাটাত, এই জায়গাটাত আল্লাহর ভয়। ভাই মুশতাক ফৈজি কোনোদিন রঘুরামপুর গ্রামে আসে নাই, আর কোনোদিন যদি না আসে মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। কথাগুলা মাইনা মাইনা সইল। বাইরে ও ভাই, আমি তোমরা শত্রু না। কলজাটার ভিতরে আল্লাহর লারা ফরাইলাইছেন, এমন কোন দোকানদার নাই আপনার চিনে না, ঠিক কিনা? না আম্মা, আম্মা গো, এটা কোনো কথা আসিল না। আপনি অনেক দামি মানুষ গো আম্মা, আপনার অনেক দাম। আপনার যে কত দাম আপনি জানেন না। আল্লাহ কইছে, কইলে তুমি কইলে দা, আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা
আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয় রায় হয়ে গেছে, রায় ফায়সালা হইছে, এটা আপিল করার কোনো সুযোগ নাই। নিম্ন আদালত, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, সর্বোচ্চ আদালত থেকে আহকামুল হাকিমিন আমার আল্লাহ ফায়সালা দিয়েছেন। ওয়াকদা রব্বুকা, তোমার রব, তোমার আল্লাহ রায় দিয়ে দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ। ঠিক কিনা কর? ইবাদত করব কার? ইবাদত করব কার? মাজারে গিয়া? এত আল্লাহ কইয়াছিলেন দিয়ে লইয়া পড়ছেন ইবাদত করবেন আল্লাহ, তো মাজারে গিয়া সাজদা দেয় কেন? ঠিক কিনা কর? বহে কইবেন ইবাদত করবেন আল্লাহ, আবার বাজারে গিয়া সাজদা দিবেন, ফিরের ফাও গিয়া সাজদা দিবেন, ফিরের ফাও চুমাইবেন, বুই আঙ্গুল চুইবেন, গোসলের পানি খাইবেন, কি খাবার কি? ঠিক কিনা কও? চিন্তা করে চলবেন, মনটা যা ধরে তা কইলেন না, এটা রায় হইছে, রায় ফায়সালা। এই ব্যাপারে কোনো আপিল করার সুযোগ নাই। ওয়াকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইবাদত চলবে কার? কথা কয় না কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? কাউকে সেজদা দেওয়া যাবে? কারো কাছে কিছু চাওয়া যাবে? চাইবেন কার কাছে? সেজদা দিবেন কারে? আর বাইরে কোনো সিদ্ধান্ত নেই, এটা রায় হইছে। এরপরে কি কয়? বুঝজনি আমরা কই জি আল্লাহ বুঝছি। বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করার পরে তোমার জন্য সবচেয়ে বড় যে কাজ, এটা হলো আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা। আরে এখানের লেগে কথাটা কইছি না তো, কথা আরো আগাইতে আসিল। আব্বা আম্মার লাগিয়া ভালো ব্যবহার করবা। এই আয়াত খুললা এক সাহাবা গেছে নবীজির কাছে, সালাতু পড়েন সবাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কি মজা রে, সুবহানাল্লাহ কইতেন না? নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা কেন আসছো, বলো কি চাও? কয় আল্লাহ দি কয় আব্বা আম্মার লগে বিলে বালা ব্যবহার করতাম, অহন দুইটা দিয়ে একখানো কইয়া লাইছে। ওয়াবিল ওয়ালিদাইনে, আব্বা আম্মা দুজনের কথা কইছে। আপনি নবী কুদুর কইয়া দেন আব্বার লগে ভালো ব্যবহার করতাম না, আম্মার লগে আগে করাম, কার লগে এটা কইয়া দেন। আল্লাহ নবীজি কয় এক নম্বরে ভালো ব্যবহার করবা আম্মার লগে। আচ্ছা ওকে ফাইন, আমি সিদ্ধান্ত নিলাম আমার আম্মার লগে আমি ভালো ব্যবহার করাম। 2 নম্বরে কার লগে করতাম? কয় তোমার আম্মার লগে। কয় 3 নম্বরে কার লগে করতাম? কয় তোমার আম্মার লগে। কয় 4 নম্বরে কার লগে করতাম? কয় তোমার আব্বার লগে। সুবহানাল্লাহ কয় না রে? আমরা বেড়াইতে, আমিও তো বেড়াই, আপনারাও তো বেড়াই, আমরা বেড়াইতে যে চা স্টল বইয়ে হুই হুই করে বেডিলে যে কোথায় কোথায় খিচালাম। রুল নম্বর 60, এই রুল নম্বর কত রে? এক কাপ আমার কথা মানে, 1 কাপ আম্মার 1 কাপ, 2 কাপ, 3 কাপ। 60 রুল নম্বর ওলা বেড়ায় করে কি তারে? তোমার রুল নম্বর 60 মনীষীগণ কয় বেড়ায়, ও পুরুষ লোকেরা সাবধানে চলল, তোমার পায়ের নিচে জুতা, আর তোমার বউয়ের পায়ের নিচে তোমার ফুতের লাগা জান্নাত। সুবহানাল্লাহ কয় না? বেড়াইতের পায়ের তলে জুতা, বেড়াইতের পায়ের তলে জান্নাত। আবার আম্মার আরে কইতে আসি, রঘুরাম কি গ্রাম? রঘুরামপুরের আম্মার আগো, ও রঘুরামপুরের আম্মারা, আমরা বেড়াইতে আপনার দাম বেশি, নাগাইশের হিসাবে আপনার দাম বেশি গো, আমরা সভাপতিত্বে আপনার দাম বেশি, আমরা শামসুজ্জামান স্যারের ওনার ওয়াইফের দাম বেশি। বাইরে এটা আমি কইছি না রে,
1,500 বছর আগে নবীয়ে কইছে, নবীয়ে নিজেরতে কইছে না রে, আল্লাহ কইছে দেখা নবীয়ে কইছে। মহিলার দাম বেশি দিছে আল্লাহ। 4টা স্বর্ণের মেডেল যদি এই দুনিয়াতে থাকে, কয়টা? 4টা স্বর্ণের মেডেল যদি দুনিয়াতে থাকে, 1 নাম্বারটা পাইছে আম্মায়, 2 নাম্বারটা পাইছে আম্মায়, 3 নাম্বারটা পাইছে আম্মায়, 4 নাম্বারটা পাইছে আব্বায়। কারণ আমরা বেড়াইতে তো কথা আছে, মেহনত করি আমরা, সারে চাকরি করে, আমি কত মেহনত করে চাকরি করি মাদ্রাসাত, এবারা ইমামতি করে, এবারায় চাকরি করে, কত কষ্ট করে টাকা পয়সা কামাই করি, হেবিডিয়ে গড় হইতে হইতে 4টা স্বর্ণের মেডেল পাইয়া লাগবে। আমরা কি বেহতার পাইছেননি? কারণটা কিতা? আমরা 4 নাম্বারটা কেড়ে 3টা আব্বায় ফাইতো কেড়ে। নবীজি কয় এমনি এমনি দিছে না রে, 3 কারণে আম্মারে 3টা স্বর্ণের মেডেল দিছে। সুবহানাল্লাহ কয় না রে? কবির খেয়াল, কয় কারণে? আরে কথা না কইলে তো আব্বা ওয়াজ করতাম পারতাম না। কয় কারণে? 3 কারণে আম্মা 1 2 3 3টা স্বর্ণের মেডেল পাইছে। আমরা কই কিতা কিতা একটা কন্যা। 1 নাম্বারে সন্তান ফেটো ধরে আব্বায় না আম্মায়? বকা না পায় সন্তান ফেটো ধরে। আপনি কথা কইয়ান, সন্তান ফেটো ধরে কারা? কথা কন না কেন? সন্তান ফেটো ধরে কে? আচ্ছা, ও আমরা তো পুরুষ মানুষ, এখন গোপনে কই। আচ্ছা, মাইকে তো ভুলে এলেছে, তারা গোপন করে লাভ কি? কত হইলো একটা ইট? কি কি একটা আস্তা ইট। এমন কোনো বেড়াইতেছে না আমার থেকে শুরু করে আপনারা যারা আছেন জুয়ান বুড়া, সকালবেলা ফজরের টাইমে ঘুমেরতে উঠতিয়া ইটটারেতে গামছা দিয়া তলফানো বানবো, বান্দা সেরা ইটটা লইয়াতে বাজারও যাইব, ইটটা লইয়াতে টয়লেটও যাইব, ইটটা লইয়াতে গোসল করবো, ইটটা লইয়াতে খাইতে বইব, ইটটা লইয়াতে ঘুমাইব, পরের দিন ফজর হইয়া এই ইটটা খুলবো। এরকম কোনো বেড়ায় আমরা ভিতরে ফাইবেন পার্বতে? পার্বতে একটা ইট একদিন তুমি 24টা ঘন্টা লগে রাইত্যা চলার ক্ষমতা নাই। আর তোমার আম্মায় তোমারে ফেরো লইয়া 10 মাস 10 দিন এইটা লইয়া চলছে, এইটা লইয়া ঘুমাইছে, এইটা লইয়া খাইছে, এইটা লইয়া টয়লেটও গেছে, এইটা লইয়া রান্না বান্না করছে, এইটা লইয়া সংসার করছে, এইটা লইয়া ধান ভিজাইছে, এইটা লইয়া মেহনত করছে, এমনি একদিনও বিরক্ত হয় নাই। ঠিক কিনা কয়? তুমি ওজন বুঝো না আব্বা, তুমি তো আব্বা ওজন বুঝো না। একটা ইট 24 ঘন্টা লইয়া আডনের তোমার ক্ষমতা নাই। তোমার মা তোমারে 10 মাস 10টা দিন ফেটো লইয়া আসছে, তোমারে লইয়া খাইছে, খাইতে গেছে, খাইতে পারছে না রে, পেটটা সিরা যাই গেছে খিদায়, কিন্তু খাইতে লইলে বুমি হইয়া যায়। এবারে আর তো পারে না, মাথাটা ঘুরায়। তুই তো পুরা খবর জানোস না, তুই তখন ফেরো, তোর আব্বাই তোর আম্মাই হুত্যা রয়েছে একখানো, মাথার কাছে একটা হারিকেন রাখছে, রাইতে বিরাইতে কোনো বিপদ হইলে হারিকেনটার জন্য বাড়াই দিতে পারে। আটকা তোর আব্বাই কাটতে হুত্যা দেখে যে আতো তোর মায় লাগে না, কিতারে গেলোকো হারিকেনটা বাড়াইছে, এটা দেখে যে বিড়ি নাই, তা হারিকেনটা লইয়া উঠছে, উঠটা সেটা জানালার কান্দাত দিয়া দেখে এ বিড়ি জানালার পাল্লাটা খুললা দিয়া শিখ দৈরা দাঁড়ায় কাঁদতে আছে, পিছিয়ে দিয়ে আর দিছে মাথার ভিতরে কান্দ করে। বাপের বাড়ির কথা মনে করছে, এই শরীরটা দিয়ে ভালোটা লেগেছে না, নেই না, না হইলে তো লইয়া গেলাম সেই দিনও। না না না, এই বয়সে কি আর বাপের বাড়ি, বাপের বাড়ির লেখা কান্দি না তো, ও কান্দ করে। তোর মায় কান্দে আর কয় আমি তো ঘুমাইয়া আসলাম, আমি তো ঘুমাইয়াছিলাম, আপনি তো ঘুমাইতেছিলেন, আমিও তো ঘুমাইতেছিলাম, সারাদিন আজ যেই মেহনত করছি, হোতনের লগে লগে তো চোখ লাগিয়া গেছে গা, আটকা টের পাইলাম, কই যারা যেমন সিরা জাগাইতে আছে, ফাল দিয়ে উঠটা টের পাইছি আমার ফুতে তে ফেডের ভিতরে লড়ে সরে, লড়তো গিয়া যে জোরে লড়ছে, মাথা দিয়া কলজা দিয়া ঢুস মারছে, আমি তো আর ঘুমাইতে পারিলাম। আমি তো ঘুমাইয়াছিলাম, তেমন জুড়ে একটা গুতা মারছে, মাথা দিয়া ঢুস মারছে,
আমার কলজাটা ছিঁড়ে গেছে গা, আমি তো আর ঘুমাইতাম পারছি না। বুঝ্যতি রে বুঝ্যতি, তুই দেখ তাই 24 ঘন্টা লই আটতি ফাটতি না, সবাই মিললে আমরা স্বীকার করছি। কিন্তু এই তরে রে ফ্যাটটার ভিতরে লইয়া রে মায় ঘুমাইছে, তুই লাথি মারছ, ঢুস দিছ। এর লাগে আল্লাহ কয় 1 নাম্বার স্বর্ণের মেডেলটা পাইছে 10 মাস 10 দিন ফেডে ধরার কারণে 1 নাম্বার স্বর্ণের মেডেলটা দিছে আম্মারে। সুবহানাল্লাহ। আম্মায় কয়টা না মেডেল পাইছে? গেছে কয়টা? কয় 2 নাম্বারেরটা কেড়ে পাইলো। কয় 2 নাম্বারেরটা ফাউনের আরো কষ্টের কারণ। কয় কি তাইডা? কয় তোর মার প্রসব ব্যথা উঠছে, তোর নানিরে খবর দিছে, তোর নানির বাড়ি হলো সাফিতলা, তোর না মামুর বাড়ি সাফিতলা, তো খবর দিছে রে তোরে তাড়াতাড়ি তোর মারে রান্না করো খের বিছাইয়া, পুরান ক্যাথাটা সবাই বিছাইয়া তোর মারে নিয়ে শোয়াইছে। এবারে খাবলা দিয়া খেটটি মুডের ভিতরে লইয়াইয়ে তোর দাদিয়ে বইয়া রইছে। উদ্দুর ফরে ফরে ডাক দেয়া আম্মা, ও শাশুড়ি আম্মা, মনে হয় আমি বাঁচতাম না গো আম্মা, তাড়াতাড়ি দাওড়া দেন, নিজের জীবনটা নিজে দিয়া ফালাই। এবারে কই রকম করো না, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ একটা সুসার করো। আহা, আপনি কি করছেন এখানে বসে বসে? কি করলেন আপনি? তোর দাদিয়ে তোর নানিরে খবর দিছে, তোর মা নিজের চুলটি নিজে টান্না টান্না সিরা ফালায়, কই যায় মানে না, উদ্দুর ফরে ফরে চেঙ্গি দিয়ালায়, শক্তি উল্লান দিয়ালায়। এর ভিতরে তোর নানিয়ে খবর পাইয়া দৌড়ে যাইছে রঘুরামপুর গ্রাম, ঢুকছে পরে তোর মায় চিল্লান দিয়া আম্মা আইসো। তারা তো আমার শত্রু গো আম্মা, আমার কষ্ট তারা বুঝে না, তাড়াতাড়ি দাওড়া দেও আম্মা, নিজের জীবনটা নিজে দিয়া ফালাই। 2 বেআইনে হাসাহাসি করে। তবে এই দিনটা তো আমরারও গেছে। শুরুতে অনেক সময় আমি তো 2 দিন বেহুশ আসলাম, তারা আলাপ করতে আছে, জিয়ে যে কান্দে, মায় সরিষার তেল পানির লগে বিয়ে না মাথার দিছে, তাই খালি টানা দিয়ালায় চোখ উল্টাইলায়। হঠাৎ কইরা তুমি তো আসলা মার ফেডের ভিতরে মাথাটা উফরে, তুমি গুছো হইয়া বইয়া আসলা, অহন তো তুমি 2 ডাউন লাগবো, তোমার মাথাটা আগে বার হইব। মাথাটা আসিল উফরে, নামান লাগবো নিচে, তীব্র একটা ব্যথা হইছে। তোর মা একটা চিল্লান দিছে, লগে লগে তোর মাথাটা নিচের দিকে নামছে। তোর ছোটো ছোটো যে ফাউডি উল্লানি খাইয়া গিয়া সেরা তোর মার, তুই দুনিয়াতে আওয়ানের আগে কলজাটার ভিতরে ছোটো ফাউ দিয়ে 2টা লাথি দিয়ে আইস। তোর মা একটা চিল্লান দিয়া রে, তোর মায়ের সাথে সাথে বেহুশ হয়ে গেছে, তোরে টান্না টান্না বার করছে, তোর মার তো হুশ ফিরে না। আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কয়, ও ফেরেশতা, আমার বান্দিরা তো মইরা যাইব গারে। ফেরেশতা রে, ও ফেরেশতা, আমার বান্দিটা মইরা যাইব রে, তাড়াতাড়ি কর। তুই বাচ্চাটার গায়ে আস্তে করে আলতো করে একটা চাপ দে। ফেরেশতাইয়া তোর গায়ের ভিতরে চাপ দিছে, তুই ওয়া ওয়া করে কান্দন শুরু করছ। আল্লাহ কয় কান্দার আওয়াজটা বাড়াই দে। এবার তোর কান্নার আওয়াজটারে 100 গুণ বাড়াইয়া তোর কানের মা কই তোর মার কানে দিয়া ঢুকাইয়া আওয়াজটারে নিয়ে কলজাত বাড়ি খাওয়াইছে। তোর মায়ার সুডে লাভ দিয়া বেহুশ ফিরে গেছে। চিল্লান দিয়া ফইলা কোন কথাটা কইছে জানোস নি? প্রথমে চিল্লান দিয়া কয়, আম্মা কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি কুলে দাও। 10 মাস 10 দিন যে তুই ঘুমাইতে দিলি না, 10 মাস 10 দিন তুই মারে খাইতে দিলি না, মাথা ঘুরাইল, বমি বমি ভাব হইল। আওনের আগেও তো তুই কলজাটা 2টা লাথি দিয়ে আইস, সব ভুল্লা লাইছে মায়, টান দিয়া তোরে বুকটার লগে ধইরা এমন একটা জায়গা দেয় যেই জায়গাটার ভিতরে তোর মা তোরে চুমা দেয় না। আল্লাহর নবী কয় 2 নাম্বার স্বর্ণের মেডেল এই কারণে তো মারে দেওয়া হয়েছে,
ওই যে প্রসবকালীন সময়ে কষ্ট হয়েছে, কয় 3 নম্বরের মেডেলটা আম্মাই কেমনে পাইল? কয় 2.5 বছর বুকের দুধ তোর মায় তোরে খাওয়াইছে, এই জন্য 3 নম্বর স্বর্ণের মেডেলটা তোর মারে দিছে। ও ভাই, ও ভাই, এটা তোর আম্মা রে, এটা তোর আম্মা। আমি এমন অনেক ঘটনা জানি। মার ফাস্টফুড, ফাঁসো ভাই 2 দিন পরে পরে মিটিং করে মায় কার লগে খাইব, আছে নাকি না? করলি কি তুই? ফাস্টফুডে মিটিং করে মায় কার লগে খাইব, বাফে কার লগে খাইব, মায় ফাঁসের রুমেতে হুনতে আছে। একটা বউয়ে কইতে আছে আমি সামনের 6 মাস খাওয়াইতাম পারতাম না। কই তুমি এটা কি তা কও? 6 মাস না খাওয়াইলে মায় খাইব কার লগে? আমার বাচ্চা হইব, আমি নিজে তো খাইতাম পারি না, কত কষ্ট কইরা চলি। আমি কই বউ গো, ও বউ, তুমি চিন্তা করো, তুমি কষ্ট কইরা চলো, মা হরিরে খাওয়াইবা কেমনে? তুমি বোধহয় ভুললা গেছো তোমার যে জামাই ডাইরা আসমানতে নাজিল হইছে না, এটা কোনো সিলে উড়ানো হালাইছে না, নদী দিয়া বাইয়াইছে না। এই বুড়া বেড়িটায় ফেরো ধরছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, এরপরে নাতে তোমার স্বামী হইছে, ঠিক কিনা? আচ্ছা তুমি স্বামীও লইছ, তুমি স্বামীও লইছ, আমার জামাই করো। জামাইটা হাত দিয়েছে, সাদা কাগজে লেখা রাখো, যেই বউয়ার্য হরি লইয়াই মিটিং করো, সাদা কাগজে লেখা রাখো তোমারও ফুত হইছে, 25টা বছর অপেক্ষা করো। সেই দিন বেশি দূরে নয়, যেই দিন তোমার ফুতের বউ ঘরের বার করবো, ঠিক কি রাখো? তামাশা করো, রেজাল্ট ক্ষেতের সাহা খেতে বাংলা। হরিরে খাওয়াইতে মন্ডায় কয় না, তুমি হরি হইতা না, তুমি হরি হইতা না। আর আমরা বেড়াই তো কিছু ব্যাকল্পদের আছে, বউয়ের কথায় মার লোকে দুর্ব্যবহার করে কি তা? সাদা কাগজ লেখা রাখ, বউ মরলে বিয়া করলে আবার বউ হয়, কিন্তু মা মরলে আর মা হয় না, ঠিক কিনা? মার লোকে দুর্ব্যবহার করে। আজকে 36 বছর মুস্তাক হয়ে যে মাহফিল করি, 36 বছর মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, মাহফিলটার ওজন কত। আজকে রঘুরামপুর মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যদি কো হুজুর বুঝতেন কেমনে? কিন্তু তুমি বুঝছো না, তুমিও তো বুঝছো, আমার মতো চিন্তা না করছো না। গতদিন ওদি বৃষ্টি হইল, আল্লাহ আজকে বৃষ্টি দিলে পারে না, কি পারে না? মাহফিলটার উসিলায় যে বৃষ্টি দিল না, তাইলে বোঝা গেল অবশ্যই আল্লাহ তোমার মাহফিলটারে কবুল করে নিয়েছে। কওয়াবে ঘুরাইয়া বসান, বসা, অবশ্যই আল্লাহ কবুল করছেন, ঠিক নিও না? কথা কথা ঠিক নেই? আম্মার লাগে মনটা কান্দে না, আব্বার লাগে মনটা কান্দে না। আমার তো আব্বা নাই, আমার 11 বছর বয়সে আমি আব্বা হারাইছি। মাঝে মাঝে ফলা পাইনে যখন আইয়া আমারে কয় হুজুর আব্বার লাগে দোয়া চাই, আমারও তো তখন আব্বার কথা মনে পড়ে, আমার কান্দাইয়া পড়ে। আরে তোরা দে আমার কাছে দোয়া চাস, আমি দোয়া চাই কার কাছে? মাঝে মাঝে মাহফিল শেষ কইরা বেশি মনটা খারাপ হইলে আব্বার কবরটার কাছে গিয়া বই, মাতাটার কাছে বইয়া আমি গুনগুন করে আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা আপনি আমার চিনছেন নি আব্বা? 11 বছরের রাইকা আপনি ইন্তেকাল করছিলেন, আপনার মুশতাক ফৈজি এখন অনেক বড় হইছে, বাংলায় কথা কয় এমন কোন মানুষ নাই মুস্তাক ফৈজি নামটা শুনে নাই। আব্বা আব্বা 3টা মার্কিন চাদর পেছাইয়া আপনারে যে কবরে শোয়াইল, জান্নাতি বিছানা টিছানা পাইছেন নি আব্বা? আমি আব্বারে জিগাই, আব্বায় কথা কয় না। আমি কই আব্বা আমি যখন মাহফিলও যাই মাইনসে আমার জিগায় কি খাইবেন, আমি যেইটা পছন্দ করি মাইনসে এটা রান্না করে।
ও আব্বা আপনি জান্নাতে কবরে বইয়া বইয়া কি খান, কি খান আপনি? আল্লাহ আপনারে কি খাওয়ায়? আব্বা আমার জানতে মন চায়। আমার আব্বা একটা কথাও কয় না। আমি কানতে কানতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। আমি ঘুমাইতে পারি না। ওর গোরামপুরের মানুষ, আমি জানি না রে কারাম্মা নাই, আমি জানি না কারাম্মা নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াই না, একটা লোক উঠে যাবার চলে যাবা না। আজকের মাহফিলটা আমার মন সাক্ষী দিছে কবুল। সবাই মিল্লা কবুল মাহফিলটা দোয়া করা। একটা লোক লইল না, উঠত না। একটা লোক দাঁড়াইল, হুজুর আমার আব্বা নাই, হুজুর আমার আম্মা নাই, প্রাণ ভরে একটু দোয়া করে দেন, আমি মন উজাড় করে দোয়া করে দেব। একটা লোক আমার বড়ই দরকার, মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে। তোমাদের কেন্দ্রীয় মসজিদে হুজুর আমি দিয়ে দেব 30,000 টাকা। 30,000 টাকা দিতে পারেন একটা লোক আছে আব্বার নামে আম্মার নামে? ভাই ভাই ভাইরা কইরেন না, কাজটা কইরেন না, দয়া করে কইরেন না। মসজিদে 2টা টাকা উঠবে, আপনি উঠা শুরু করলেন, পারলে দিবেন, না পারলে নাই। কোনো জুড়াজুড়ি নাই, কোনো জুড়াজুড়ি নাই। দয়া করে উঠেন না, আপনি বসে বসে আমিন আমিন করেন। আপনার দোয়ার উচিলে আরেক বেড়ায় দিব, হ্যাঁ বেড়ায় দিয়া যেই সব আপনি সেই সব পেয়ে যাবেন। দয়া করে একটা লোক উঠবেন না। আমার সভাপতি জনাব আবুল কালাম ভুইয়া, মুরব্বী মানুষ, কালো মানুষ, চেহারার ভিতরে একটা নূর আছে রে, সো জেন্টেল একটা মানুষ। এই বয়সে এতক্ষণ বইয়া রইছে, আমরা জানি এই বয়স হইতে হইতে ফারামনি। আমার ভাই আবুল কালাম ভুইয়া 1 নম্বরে আব্বা আম্মার নামে আমার ভাই উনি দিয়ে দিলেন 30,000 টাকা। বলেন মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, ভাইয়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আয় আল্লাহ সন্তান সন্ততি নিয়া সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। 2 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 30,000 টাকা। ভাই উঠতে না করছিলাম, আপনারা কি কেউ দেখেন না? এই যে ছেলেটা উঠলো, যে উঠলে তো আপনাদের মসজিদে টাকা উঠতেছে। ও মাশাআল্লাহ, উনি নগদ দিয়ে দিয়েছেন 30,000। উঠেন কয়েক মিনিট, আমি লম্বা কালেকশন করি না, কয়েক মিনিট আমরা দোয়া করে, দোয়াটা না করে উঠতেন না। আপনার আব্বার লেগে আপনি করবেন, আপনার আম্মার লেগে আপনি করবেন। আপনি জান কেমনি আব্বা আম্মারে কবর হতাইয়া তারারে ঘর রাখিয়া, কিন্তু দোয়াটাও করতেন মনে হয় না। 2 নাম্বার একটা লোক আমার দরকার 30,000 টাকা, আরেকটা লোক আমার লাগবে। বেশি দেরি করাইবেন না, দূর দূরান্ত থেকে লোকজন আসছে। 2 নাম্বার কে আছো 30,000 টাকা আছেন? 2 নাম্বারে 30,000 নাই? নাই 20,000 টাকা প্রধানমন্ত্রী দিয়ে যাচ্ছে। কোবেলা অসুস্থ আছে। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব হাজী কামাল উদ্দিন সাহেব দোয়া চেয়েছেন। আয় আল্লাহ তোমার বান্দা দিয়া দিল 20,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জনাব সবুজ ভুইয়া, আব্বা নাই আম্মা আছেন, সবুজ ভুইয়া বাবা নাই, ও সবুজ আমারও আব্বা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার আদরের সবুজ বাবার নামে মায়ের দীর্ঘ হায়াতের আশায় দিলেন 10,000 টাকা, বলো মারহাবা। আর কে আছেন? 10,000 10,000 এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে
10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? মায়ের লেগিয়া না দিবে? আম্মার অপারেশন লাগলে করাইলেন না? ওই আব্বার ওপেন হার্ট সার্জারি লাগলে করাইলেন না? ওই 5 লাখ টাকা দিয়া এখন 10,000 টাকা দিতেন মন্ডায় কয় না? যেই ক্ষেত্রে চাষ করে খালি দি কারে দি? এটা বাহির দিয়ে তো খান। মা একটা খেতা সিলাই দিয়ে গেছে, শেষ ঠান্ডা পড়লে হয়ে যায়, তো গায়ে দিয়া ঘুমান। আব্বার লাগিয়া আম্মার লাগিয়া 10,000 টাকা হাত উড়ে না? কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর আব্বা নাই, হুজুর আম্মা নাই, মায়ের নামে বাবার নামে হুজুর দিয়ে দেব 10,000 টাকা। আছেন একজন? আল্লাহ আল্লাহ নাই আমার 10,000 টাকা দেবেন একটা লোক নাই এই প্যান্ডেলটা? কি মুরাদনগরের তারা এত গরিব হয়ে গেছে গা? হ্যাঁ নাই। আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও, মায়া লাগাই দাও, মায়া লাগাই। 10,000 টাকা টাকা ইসকাজ। আপনি প্রয়োজনে 10 মাসে 10,000 টাকা দিয়ে, মাসে 1,000 টাকা করে দিন, আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না। তাহলে বোয়া এখানে বসা কে আছেন? 10,000 একজন নাইও একজন? ওমা আমি তো বাংলাদেশে তো কোনো জায়গাতে যাত্রা খালি যায় না। রঘুরামপুরের মতো জায়গাত খালি যাইব যাত্রা? জনাব বাবুল সরকার উনি দেবেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লোক আমারে মিলাই দাও 5,000 টাকা আব্বার নামে। বশির বিয়া উনি দেবেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লোক মিলাই দাও 5,000 টাকা। মাশাআল্লাহ। আমার ছোট ভাইয়ের বন্ধু, আপনাদের গ্রামের কৃতি সন্তান প্রফেসর সাহেব, উনি নগদ দিয়া দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। ভাই ভাইও ক্ষতি করেন না। এই হুজুর হাইফেল ফিরাজে বইয়া রয়েছেন, ওর নামাজের সময় হয়েছে না, ক্যাবলামুখী অন লাগতো না। আমি এত কইরা কোয়ার পরে যদি উঠতে যাই কি, আর আমি আর কিতা কইলে আপনারা থাকবেন? আমি তো লম্বা ঘর বসতে বলি নাই, সামান্য একটু বস। আমি যদি আর 2 ঘন্টা ওয়াজ করতাম, আপনার কি উঠতেন পারতেন? ওয়াজ শোনাই লাগতো। মসজিদের জন্য একটু হাতটা বাড়াইছি। সিআইডি জহির আব্বা আম্মা নাই, সিআইডি জহির উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও 5,000 টাকা। জনাব মোহাম্মদ সাইদুল মিয়া উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো। কি নাম? মোহাম্মদ এলাহি উনি দিলেন 5,000। মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও 5,000 টাকা। লাগতেছে লাগতেছে। আর কেউ আসেননি? 5,000 5,000। সোহেল ভুইয়া, হ্যাঁ, যাত্রাপুর বাড়ি, 5,000। যাত্রাপুর নিবাসী সোহাগ, সোহেল ভুইয়া যাত্রাপুর নিবাসী। ওইটার না? এই যে ভাই, এই যে দেখা যাচ্ছে আপনাকে, আহা মানুষ কেমন হয়েছে চিন্তা করে। হ্যাঁ এই শুনেন, এই যে যারা উঠতে গেছে তারা ছাইয়ারা হ্যাঁ আল্লাহর ওলি, তারা দোয়া করছে আল্লাহ কারেন্টটা গেলে গে আমরা উঠতে লাইলাম, তারার দোয়া কবুল। বিরাট বড় বুজুর্গ যাইতে আছে, সব আল্লাহর ওলিরা যাইতে আছে। 4টা পাচ্ছে কারেন্ট গেল দেখে বেড়া তোর নিজের আর গ্রামের মাহফিল। হ্যাঁ
কারেন্ট গেল দেখা আপনারা কয়টা লোক উঠতে গেলেন গা চালাকি কইরা। এটা একটা কাম করলেন আপনারা, ভাগ্যা বউয়ের জিগাইন কামটা ভালো হয়েছে নি? ভাগ্যা নিজের ওয়াইফরে জিগাইয়ান আমি যে কারেন্টটা যাওয়ানোর সুযোগটা লই আইয়া বললাম কামটা ভালো হয়েছে নি তোমার জিগাইতাম কইছে হুজুরে। হ্যাঁ আমিন কর। আরেকজন লাভ দিয়া দাঁড়াও ৫,০০০ টাকা। সোহাগ মোল্লা উনি দিলেন ৫,০০০। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ। হ্যাঁ কি নাম? আমার কাছে বলো। আরে আমার কাছে কর। কে? এটার নাম স্যার আমি 10,000 দিব সমস্যা হবে। তা আমি তো আপনার ফেল চাইতেছি কয়বার? আপনি এতক্ষণ দেরিতে করছেন কেন? আরো ৫,০০০ টাকা জরিমানা লাগাই দেওয়ার দরকার। জনাব শামসুজ্জামান স্যার। এই শামসুজ্জামান কি? শামসুজ্জামান জোরে কইবা। শামসুজ্জামান মাস্টার না স্যার? মাস্টার বলবা না, এটা বেয়াদবি। তারা মানুষ গড়ার কারিগর। মাস্টার না স্যার? শামসুজ্জামান সাড়ে দিব ১০,০০০। বলো মার হাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কি নাম? তোফাজ্জল মৃদা ২০,০০০ টাকা। মাশাআল্লাহ। আছে কবুল করো, মঞ্জুর করো। কত? মতিউর রহমান কত? হ্যাঁ মতিউর রহমান ৭,০০০ টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকজন লাভ দিয়া দাঁড়াও ৫,০০০ টাকা। দেরি করাইবেন না, যারা দিবেন পটপট দিয়া লাগবে। আর কেউ আছেন ৫,০০০? আপনি দিছেন? মাশাআল্লাহ। আর কেউ আছে? ৫,০০০? সবুজ সরকার ৫,০০০। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কাউসার স্যার। কাউসার স্যারে উনি দিয়া লাইবেন ৫,০০০। মারহাবা কাটা। কবুল করো, মঞ্জুর করো। কি নাম? মোহাম্মদ শাহিন সরকার নগদ দিয়া লাইছে ৫,০০০। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমি। আর কেউ আছেন ৫,০০০? আল্লাহ 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 আল্লাহ। ১,০০০ ২,০০০ করে যারা দিবেন তারা লাভ দিয়া পটপট করে দিয়ে দেবেন, দেরি করবেন না। ১,০০০ এক নম্বরে কে আছেন? ১,০০০? হ্যাঁ ব্যান্ডালের ভিতরে ১,০০০ টাকা দেবেন না? নাই আছে? সুজন মুন্সি ১,০০০। খোকন মুন্সি ১,০০০। সুজন মুন্সি ১,০০০। নিচে রাখেন টাকা। আল ইসলাম ১,০০০। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাশাআল্লাহ। কত? ১,০০০। কি নাম? আব্দুল মতিন মৃধা উনি দিলেন ১,০০০। হারুনুর রশিদ স্যার উনি দিলেন ২,০০০। আলমগীর হোসেন ১,০০০ টাকা। বলো মারহাবা। গোলাম মুস্তফা ২,০০০। নাম ছাড়া এক মহিলা ৫০০। শফিক মুন্সি ২,০০০। এটা কে? শফিক মুন্সি ২,০০০। কি নাম? সুজন মুন্সি ১,০০০। কি নাম? আবুল কাশেম সরকার। কত? ৫,৬০০ টাকা। হারুন স্যারে মা বাপের লেগে দিছে ১,৫০০। নাম ছাড়া একজনের ২০০। যুবক তোরারে বেশি মায়া করি রে, তোরা বেশি মায়া ফাইয়া টাঙ্গ উঠতে গেছো। আব্দুল খালেক সরকার এদিকে ঘুরে বসো। আব্দুল খালেক সরকার ১,০০০। মনির মিয়াও সুস্থ ১,০০০। শৌকতে ৫০০। আব্দুল লতিফ মিয়া ২,০০০। কবুল করো, মঞ্জুর করো। যারা দিবেন ২-১ মিনিট সময় পটপট করে দিয়া লইতে হইব। ওই যে ফজর পর্যন্ত কালেকশন এইটা হইতো না। পটপট দিয়া লাগবে। হ্যাঁ
সজাবুল বইয়া 500, হ্যাঁ তৌফিক সরকার মেয়ে হইছে, মেয়ের জন্য 2000, আয়ুষ সরকার 8000, শফিক সরকার 1500। মাসাল্লাহ এটা নেন, কবুল করো মঞ্জুর করো। মনে রাখ, আজিজ মৃদা 3000, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কাদির সরকার 5000 টাকা, বলো মারহাবা। সোনারামপুর জসিম মেম্বার উনি দিচ্ছেন 2000, দোয়া চায়। আরেক ভাই দিছে 1000, মাশাআল্লাহ। আরেক বাবা দিছে 500 টাকা। আল্লাহ, এটি রাখেন বাস কোন শুরু করছে। দুলুমিয়া 1000, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা মহিলা দিল 200, হ্যাঁ ভুলু মোল্লা 2000, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সবাই কোনাবে মাশাআল্লাহ। সবাই নামাজের মতো করে বসেন, আমরা তওবা করাম। সবাই নামাজের মতো বসেন। যারা দাঁড়িয়ে আছে কলজার টুকরারা, ওই যে বাউন্ডারি ওয়ালও যেতে নৃত্য বইয়ের ইসত নিচে আসো, কলজার টুকরারা আসো, আমার আদরের সোনামণিরা আসো। এই যুবকটি রে, এটা নিয়ে আবার যেই মায়া করে রে, আসো। বসেন, এই যারা এদিকে আছেন এইদিকে ফাঁকা জায়গা আছে, বসেন। হ্যাঁ আমিন ভাই, আরেক ভাই দিছে 500, আমিনুল ইসলাম 2000, জয়দুল মিদা 1000, জয়নাল আব্দিন 500, এই টাকাটা লো। জাহিদুল মিদি 200, মুশারফ ভুইয়া 1000, হ্যাঁ সাইদুল সরকার 5000 টাকা, ইমন মোল্লা 1000। সবাই বসেন। যারা ওই যে জানির সামনে ফাঁকা জায়গা আছে, আইও না, আইও। মনুমিয়া ফরসিম ফারা কি 1000, দুলাল মিয়া 2000। আল্লাহ, নাম ছাড়া এক ভাই দিছে 500, মাশাআল্লাহ। সবাই নামাজের মতো বসেন। যারা দাঁড়াই রয়েছেন একটু বসেন। শহীদ মিয়া 500 বাকি লেখা রাখেন। হ্যাঁ, এখন যারা নগদ দিচ্ছেন আলহামদুলিল্লাহ। শুনেন, 1000, 5000, 10000, 20000, 30000 পর্যন্ত দিচ্ছেন, আমি খুব খুশি হয়েছি। কথা কয় না। এখন আমাদের ছেলেরা আপনাদের কাছে আসবে। কেউ যদি মনে করেন হুজুর আমি 2টা টাকা দেন, তো দেন না, অসুবিধা কি? একবার না দেন তো বালা। আপনি 2 টাকা দিবেন, 10 টাকা দিবেন, 50 টাকা দিবেন, 100 টাকা দিবেন। এটা আপনি উঠাইয়া দিতে শরম পান, আর লেগে আমরা লুক ফাড়াইতে আছি। আপনি বিসমিল্লাহ বললে পকেটে হাত দেন, আর এই ফাঁকে আমার লোকের তওবা করেন। কোফলামেন যাচ্ছে কি রে? কি হলো তুই হাতে যাও না কেন? এই রোমাল লাগতো না, হাতে হাতে লো। না না, রোমাল লাগতো না, হাতে লো। রোমাল লইয়া সেইদিন একবার গোলার মধ্যে ফেস থেকে ফুড়েছে, রোমাল লাগতো না। আত তো লইয়া লো, যেইটি হা দিব আত করে আনতে পারে নাও। তাহের ভাই 500, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একজনও খালি যাবা না, 10 টাকা হইলেও দিবা। আমার মায়েরা বোনেরা যারা যেখান থেকে শুনতেছেন, পারলে বাচ্চা কাচ্চা দিয়ে পাঠাই দেন। আর আমার সাথে সবাই তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে
তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই কোন আলহামদুলিল্লাহ। এটা মনের কথা কই। হ্যাঁ আচ্ছা, দিলে দিচ্ছি। এটা বড় বড়। হ্যাঁ, আগে কালেকশন করছে মাশাআল্লাহ, অনেকে অনেক টাকা দিছে। 21 32 জন। নাম পড়ার দরকার নাই, আল্লাহ দেখতেছেন শুনতেছেন। আপনারা অনেকে টাকা দিচ্ছেন, আমি পড়লাম না, কেউ রাগ করেন না। আপনারা কি নাম ফোরনের লেগে দিচ্ছেন না আল্লাহর খুশির লেগে দিচ্ছেন? আল্লাহ খুশি হয়েছে। আমিন কর। শুনেন, একটা মনের কথা কই। আমি তো রঘুরামপুর একটু ভিতরে, আমি আর আগে আইছি না না একা আমি করে মনেরতে খুশি হয়েছি। আপনাদের অন্যান্য জায়গায় কালেকশন করতাম লইলে এখন তো 2-1 জনে না উঠছে, আপনারা কিন্তু অধিকাংশ বই আসলেন। এটা আমার পছন্দ হয়েছে। এবং আপনারা ভদ্র আপনারা ভদ্র মানুষ, এটা আমি রায় দিয়া গেলাম। আমিন কর না কেন? ছুটে ছুটে ফলাফালি কিছু কথা বথা তো কইবে, এটা নিয়ে কিছু কথা না কইলে আমি আবার ধমক দেম কেমনি? এটার লাগে তুমি কিছু কথার দরকার আছে। হ্যাঁ, কেউ উঠলে না আমি ধমক দিয়ে অন্যরারে বেড়াইয়া যারা উডনের নিয়ত আছে তারা যেন রুচি না থাকে উডনের গেলে। হ্যাঁ, এটা বুদ্ধি করে লাগে না। তো যাও, এর ওভারঅল সব কিছু মিলে গেছিল। আর এটা না কইলে এখন কি ফাঁস হইব এটা। আচ্ছা, তো আমি খুব খুশি হয়েছি। আমিন কর না কেন? অনেকে অনেক টেহা দিছে, নামের লেগে কেউ আমরা দিছি না। সারে কি নামের লেগে দিছে? তারপরেও দিছে, কিন্তু সারে দেরি করে দিছে হিসাবে আমি সারের 5,000 টাকা জরিফানা করলাম। দেরি করলো কি এটার লাগিয়া সারে জরিফানা দেয় না 5,000। আমি আর রাগ হয়েছি না বেশি, এর লেগে সারা জরিফানাতে বাচ্চা গেছে। আর নইলে এই টেহা আমি থাকতে হইলেও আদায় করে দিয়া গেলাম। কোনো সময় দেরি করবেন না, আপনারা 1-2 নম্বরে দিয়া লাগবে। আমিন কর। মসজিদ মাদ্রাসাত আমরা না দিলে কেমন হইব? আর আমরা যারা আল্লাহরে চিনছি, কথা বলেন না, মাইকটা দিয়ে কম না, আওয়াজ কম হয়েছে তো। কি তা করে এবার আবার আমার বসি মোহব্বতের যে এর লেগে আবার এই থাকবে। মারহাবা বলো। আমি খুব খুশি হয়েছি মাশাআল্লাহ। আপনারা দান সদ্য কম বেশি সবাই করছেন, সবসময় খেয়াল রাখবেন। আপনারা ভদ্র হইয়া চলবেন, মিল্লামিশা চলবেন, গ্রামও সুন্দরভাবে চলবেন, মারামারি ঝগড়া বিবাদ করবেন না, কারোর উপরে কেউ জুলুম করবেন না। এটা কিন্তু সাংঘাতিক গুনাহ। জুলুম করবেন। আপনার দল রাজ্য ক্ষমতা আছে, কালকে আরেকটা দল আইব, আপনি যে জুলুমটা করতে আছে, তো যখন সরকারটা যাইব গা তখন আপনি কি করবেন? তখন দেয় আপনি কি ফলাইয়া থাকবেন, গ্রামতে যাই কেমন লাগবো? কে রে আপনার বাপ দাদার বিটা আপনি যাইতেন কি রে? আপনি এমন কাম করেন কি রে যে ভাইয়া যাই কেমন লাগে? আপনারা কেউ কইছিল যখন কাম করতে? আমিন বলো। আল্লাহ যেন হেফাজত করে সবাই করা। আমিন। তো আমার যে বেড়ায় দাওয়াত দিতে গেছিল এবারটা কই বানাইয়া দাও। আল্লাহ যে যেমন করে দানের হাত বাড়িয়ে দিয়েছে, দানগুলাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে তুমি মাওলা সবার জন্য